এত কিছুর মধ্যে একজনের কথা তো আমরা ভুলতেই বসেছি আবেরি। না দিদি, ভোলা কি এতই সহজ? আচ্ছা দিদি, আজ উনি বেঁচে থাকলে আমাদের দুজনকে একসাথে দেখলে কি অবস্থা হতো বলো তো? কাঁপতো, ভয়ে থরথর করে কাঁপতো, লজ্জায় ভয়ে কুঁকড়ে যেত। দিদি, ও দিদি, দেখতে পাচ্ছ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা তোমার সিংহলের মাটিতে দাঁড়িয়ে আছি। কিছু বলছো না কেন? ও দিদি! আহা, থাক না দিদি, ওনাকে একটু শান্তিতে থাকতে দাও না। কেন বেচারিকে খামোখা কষ্ট দিচ্ছ? কষ্ট? দিদি বেঁচে থাকাকালীন কি কম কষ্ট পেয়েছে আবেরি? তোমার মনে আছে সেই দিনটার কথা? যেদিন উপতিশ্বর মা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, লজ্জায় ভয়ে দিদির মাথা একেবারে হেঁট হয়ে গিয়েছিল। পাচ্ছি, অনুমান করতে পাচ্ছি দিদি, আর বেশ আনন্দও পাচ্ছি। আনন্দ তো হবার কথাই আবেরি। ভাগ্য যাকে মারে সে কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারে? এক লহমায় দিদির পাটরানীর সম্মান, গুরুত্ব ধুলোয় মিশে গিয়েছিল। অদ্ভুত না? অদ্ভুত, অদ্ভুত তো বটেই। কেউ কোনোদিনও ভাবতে পেরেছিল দিদির একদিন এই অবস্থা হবে? সম্মানের উচ্চ শিখর থেকে দিদি লুটিয়ে পড়বে উপতিষ্যের মায়ের পায়ের তলায়। উপতিশ্বর মা আসার পর স্বাভাবিক কারণেই ত্রিজটার মার গুরুত্ব কমতে থাকলো, এবং তার জন্যে তার সমস্ত রাগ গিয়ে পড়ল আমার ওপর। আমাকে সে মনে করতে লাগলো প্রধান শত্রু। সে আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্যে সুযোগ খুঁজতে লাগলো। আর তারপর একদিন কি হয়েছিল রাজিমা? একদিন এই প্রাসাদে নিয়ে এলো তার ছোট বোন আভেরিকে। দুজনে মিলে আমার জীবন অতিষ্ঠ করে তুলল, আর অত্যন্ত সুকৌশলে আভেরির সঙ্গে আমার স্বামীর একটা সম্পর্ক তারপর একদিন খবর এলো ত্রিজটার মার দেশ শত্রু সেনার দ্বারা আক্রান্ত। সে দেশের রাজা ত্রিজটার মার বাবা বৃদ্ধ হয়েছেন, তাই তিনি দেশ রক্ষা করায় অক্ষম। তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন উপতিশ্বর বাবার কাছে। যুদ্ধে পাঠানো হলো আমার স্বামীকে। রাজিমা,
তারপর কি হলো? আমার স্বামী বীরের মতো যুদ্ধ করলেন, শত্রু সেনাকে পরাস্ত করলেন এবং সে দেশের রাজা তার পাশে গিয়ে দাঁড়ালেন। কি করিনি আমরা দিদির জন্য? তাকে অন্ধের মতো অনুসরণ করেছি, তাকে সমর্থন করেছি। এমনকি দিদি যখন তোমাকে বললেন দেবী জাহ্নবীর স্বামীকে বিবাহ করতে, আমিও কোনো অমত করিনি। তোমার মনে আছে আবেরি, দিদি কিভাবে উপতিশ্বর পিতাকে এই বিবাহে রাজি করিয়েছিল? দিদি তাকে বলেছিল, দেবী জাহ্নবীর স্বামী তোমার প্রেমে পাগল। আর এই বিবাহের ফলে তার রাজা হওয়ার পথ প্রশস্ত হবে, কারণ আমাদের পিতার রাজ্য থাকবে তার হাতের মুঠোয়। পরিকল্পনাটা কিন্তু মন্দ ছিল না দিদি। হ্যাঁ, কিরকম ধূর্তের মতো ভাবনাটা ভেবেছিল বলো তো? আমি মাঝে মাঝে ভাবি আভেরি, দিদি কি সত্যি সত্যি মানুষ ছিল? এই রকম ধূর্তের মতো বুদ্ধি একমাত্র শ্রীগালেরই থাকে। শ্রীগাল? ভেবে দেখো তো আভেরি, দিদি কিভাবে তোমার স্বামীকে এই বিয়েতে রাজি করিয়েছিল। উনি তো রাজিই ছিলেন না, দিদি কিন্তু তাকে কৌশলে চাপ সৃষ্টি করে ঠিক এই বিবাহে রাজি করিয়েছিল। আমার স্বামী বাধ্য হয়ে দ্বিতীয় বিবাহে মত দিলেন, বিবাহও হলো। আমি সবকিছু হাসি মুখে মেনে নিলাম, কারণ মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। বিবাহের পর আমি আর আমার স্বামীর শ্বশুরের রাজ্যে যেতে চাইলাম, কিন্তু বাদ সাধল ত্রিজটার মা। সে আমাকে কিছুতেই যেতে দিল না। ফলে আমার স্বামী একাই চলে গেলেন। আর সেই যে গেলেন, আর ফেরার নামই করলেন না। নতুন স্ত্রীকে পেয়ে আমাকে তিনি ভুলেই গেলেন, ভুলে গেলেন নিজের রাজ্যকে। দুধ পাঠালে অসন্তুষ্ট হতো, আর এলে রাগারাগি করত। তার মধ্যেই একদিন বৃদ্ধ রাজা আরো অসুস্থ হয়ে পড়লেন। রাজ্যপাটের দায়িত্ব তুলে দিলেন তার জামাতা মানে আমার স্বামীর হাতে। আর এই নতুন দায়িত্ব পেয়ে আমার স্বামী সবকিছু ভুলে গেল। এরপর দুধ পাঠিয়েও আর কোনো লাভ হলো না। আমি আমার স্বামীর প্রতীক্ষায় বসে রইলাম। আর যেদিন তিনি ফিরলেন, সেদিন তার সাথে দুটি শিশুপুত্র, আভেরির গর্ভের সন্তান। তবে আমি বুঝতে পারলাম যে আমার ধারণাটা সম্পূর্ণ ভুল। আমার জন্য তিনি তখনও ভাবেন। এই কবছরে তিনি আমাকে যেন আরো বেশি করে ভালোবেসেছেন। আমাকে সঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন তিনি। তারপর? এবার আমাকে যেতে দিলেন না উপতিশ্বর মা। কেন? কারণ ওনার মনে হয়েছিল আমি একা গেলে আমার বিপদ হবে। সমৃদ্ধি, ওরা আমাকে
একা পেয়ে ছেড়ে দিত না। তাই উপতিশ্বর মা উপতিশ্বর বাবার সঙ্গে কথা বলে আমি যাতে সসম্মানে এই প্রাসাদে থাকতে পারি তার একটা ব্যবস্থা করে দিলেন। আমি আমি ওর কাছে চিরকৃতজ্ঞ। আমাকে আমাকে উনি এই লাঞ্ছনা, এই মানসিক যন্ত্রণা থেকে উনি বাঁচিয়েছেন। কিন্তু উনি এত পুণ্য কাজ করা সত্ত্বেও ওনার জীবনের সুখ দীর্ঘস্থায়ী হলো না। কেন রাজিমা? কারণ অল্প কিছুদিনের মধ্যেই মহানামার জন্ম হলো। সবকিছু পরিকল্পনা মতোই চলছিল, কিন্তু এই মহানামাই সবকিছু মাটি করে দিল। ও জন্মানোর পরে দিদি কিরকম যেন অসহ্য হয়ে উঠেছিল। শুধু ওকে নিয়ে ব্যস্ত থাকতো, আমাদের যেন ভুলেই গিয়েছিল। অসহ্য বলে অসহ্য? তখন ওর কথাবার্তা শুনলে, চাল চলন দেখলে গা একেবারে জ্বলে যেত। আমারও সবসময় খালি বাঁকা বাঁকা কথা বলতো, আর কথায় কথায় কিরকম অপমান করতো। ক্ষমতা দিদি, ক্ষমতার লোভে মাথা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। ঠিক তাই, মাথা খারাপ না হলে কথায় কথায় সিংহলের ঐশ্বর্য নিয়ে, প্রাচুর্য নিয়ে আমাদের ওইভাবে খোঁটা দিত। আর পাগল না হলে কেউ উপতিষ্য থাকতে মহানামাকে রাজা করার স্বপ্ন দেখে? আরে তুই স্বপ্ন দেখছিস, দেখ না। তাই বলে আমাদের ওইভাবে অপমান করবি? আমরা যেন বানের জলে ভেসে এসেছি, আমাদের মান সম্মান কিচ্ছু নেই। কথায় কথায় যা খুশি তাই, অসহ্য। শান্ত হও দিদি, শান্ত হও। সেই দিনগুলো ছিল ওনার, আর এই দিনগুলো একান্ত আমাদের। ওনার সব স্বপ্ন, সবকিছু আমি চুরমার করে দেব। দেখি ওনার আদরের মহানামা কি করে রাজা হয়। আভিরি, তুমি তো দেখছি দিদিকে মরে গিয়েও শান্তিতে থাকতে দেবে না। যে মরে গেছে তাকেও না, আর যারা বেঁচে আছে তাদেরকেও না। নিঃশব্দে এমন লাগবো যে সবকিছু পুড়ে চরকার করে দেব। মহানামার রাজা হওয়ার স্বপ্ন, সিংহলের এই রাজ পরিবার, আর দেবী জাহ্নবীর সুখ শান্তি, সবকিছু। আমি তোমাকে এইভাবে জ্বলে পুড়ে মরতে দেব না রাজিমা, আর আমি কারোর কোনো বিপদ হতে দেব না। ঘনা, তুমি জানো না, আভেরি বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর। বিষে বিষাক্ষার ব্যবস্থা তো আমি করবো রাজিমা, তুমি নিশ্চিন্ত থাকো। আগে যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু আর না। দেখি আমি থাকতে তোমায় কে কষ্ট দেয়, কি করে সিংহলের শান্তি নষ্ট করে, দেখি এবার। আভেরি, কোথা থেকে শুরু করবে বলে ভাবছো? কেন? আমাদের আদরের দিদির প্রিয় সন্তান মহানামাকে দিয়ে? হাজারো আপন মাসিদেরও তো কিছু কর্তব্য থেকেই যায়, বলো। আমি অনেকটাই করেছি, এবার তোমার পালা। বেশ, তাহলে এখনই বরং একবার কি মহানামার সঙ্গে দেখাটা সেরেই আসি। এখন থেকেই কর্তব্যের শুভ সূচনা হোক। দাঁড়াও আভেরি, মহানামার কাছে যেতে গেলে তো উপতিষ্যের অনুমতি প্রয়োজন। তাহলে
ধৈর্য ধরো বোন, ধৈর্য ধরো। সকাল হোক, তখন নতুন দিনের নতুন আলোয় নতুন বেশ ছড়িয়ে দাও সিংহলের এই রাজ পরিবারে। একজন নারীর জীবন কতটা অসুরক্ষিত হয়, তাই না খনা? তুমি এরকম কথা বলছো কেন? কারণ আছে বলেই বলছি। একজন নারীর পিতার গৃহ কখনোই তার আপন গৃহ হয় না। তার স্বামীর গৃহই তার আসল গৃহ, কিন্তু সেখানেও সে তার নিজের পরিচয় বাঁচতে পারে না। তার স্বামীর পরিচয়ই হয় তার আসল পরিচয়। আর যখন একজন নারীর নিজের কোনো পরিচয়ই থাকে না, তখন তার জীবন কিভাবে সুরক্ষিত হতে পারে? ঋদ্ধিমণি, তাহলে কি একজন নারীর বিবাহ করা অনুচিত? কিন্তু এটা কি সম্ভব? না খনা, সেটা কখনোই সম্ভব নয়। তাহলে তাহলে এ কথা বলে লাভ কি এখন? তার চেয়ে বরং সুখের সংসার করার চেষ্টা করাটা কি বুদ্ধিমানের কাজ নয়? না খনা, একটা সমস্যা আছে। কিসের সমস্যা? খনা, তোমাকে একবার বলেছিলাম, মনে আছে? যদি প্রয়োজন হয় তাহলে আমি তোমার ভাই কাকার দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করব। হ্যাঁ, বলেছিলে। আজ রাজিমার জীবন কাহিনী শোনার পর আমার মনে হচ্ছে সেটা সত্যিই কতটা যন্ত্রণাদায়ক। সত্যি নিলে একজন নারীর জীবন কতটা বদলে যায়। আর সে সতীন যদি কন্যিমার মতো হয় তাহলে তো সত্যি রাজিমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু তারও কখনো কখনো প্রতিরোধ গড়ে তোলা উচিত ছিল। একজন নারী কত দিকে প্রতিরোধ করে তুলবে? একটা একা মানুষ কত দিক সামলাবে? কত রকম পরিস্থিতি সে মানিয়ে নেবে? খনা, তুমি বড় হও, তাহলে বুঝতে পারবে সতীন এলে একজন নারীর জীবন কিভাবে বদলে যায়। হয়তো এখনো বুঝতে পারছি। খনা, আমাকে একটা প্রতিজ্ঞা করবে? কি বলো? জীবনে যাই হোক না কেন, আর 5টা সাধারণ নারীর মতো তুমি বাঁচবে না। সমাজে তোমার একটা নিজস্ব পরিচিতি তৈরি করবে, আর 5টা মানুষকে ভাবতে বাধ্য করবে তারা যেন তোমাকে তোমার স্বামীর পরিচয় না চেনে, যেন তোমাকে তোমার পরিচয় চেনে। চেষ্টা করব। যারা আত্মবিশ্বাসী নয় তারাই বলে চেষ্টা করব। আচ্ছা বাবা, করে দেখাবো। হলো এবার? তাহলে কিন্তু তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। তুমি শিক্ষা লাভের যে সুযোগ পেয়েছো সেটাকে সঠিক কাজে ব্যবহার করতে হবে। তাহলেই তোমার ঋদ্ধিমণির ইচ্ছা পূরণ হবে। কি, পারবে তো?